লক্ষ্য করো, এখানে আমরা লাভ ক্ষতির একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যেখানে বলা আছে একজন মাছ বিক্রেতা প্রতি হালি মাছ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা করার জন্য প্রথমে লাভ বা ক্ষতি কত হলো সেটা করার জন্য তোমাকে যেটা করতে হবে, এখানে যেহেতু একটা মাছের বিক্রয় মূল্য দেওয়া আছে আর এখানে দেওয়া আছে এক হালি মাছের ক্রয় মূল্য। ঠিক আছে, তো তোমার কত লাভ বা ক্ষতি হলো সেটা তুমি যদি বের করতে চাও, সেক্ষেত্রে এখানেও এক হালি মাছের বিক্রয় মূল্য তোমাকে হয় বের করে নিতে হবে, অথবা এখানে এক হালি মাছ এর ক্রয় মূল্য থেকে একটা মাছের ক্রয় মূল্য বের করে নিতে হবে, কারণ এখানে একটা মাছের বিক্রয় মূল্য তোমার দেওয়া আছে। তো আমরা প্রথমে কি লিখবো, যে এক হালি বা চারটা মাছের ক্রয় মূল্য দেওয়া আছে ১৬০০ টাকা, অতএব একটা মাছের ক্রয় মূল্য আমার আরো কম হবে। ঠিক আছে, তো কম হলে হবে ভাগ, উপরে হবে ১৬০০ আর নিচে হচ্ছে 4, তো ১৬০০ দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 400 টাকা। তো লক্ষ্য করো যে একটা মাছের আমার ক্রয় মূল্য, অর্থাৎ সে একটা মাছ কিনছে হচ্ছে 400 টাকা দিয়ে আর বিক্রি করছে 350 টাকা দিয়ে। তার মানে তার ক্ষতি হয়েছে, এখানে সে কম টাকা বিক্রি করছে, যত টাকা দিয়ে কিনছে তার চেয়ে কম টাকায় সে বিক্রি করছে, অতএব তার ক্ষতি হচ্ছে কত, ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রি মূল্য ইকুয়ালস টু 50 টাকা, অর্থাৎ তার 50 টাকা এখানে ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এখন এই যে তার 50 টাকা ক্ষতি হচ্ছে, এটা হচ্ছে কয় টাকার মধ্যে ক্ষতি হচ্ছে, এই ১৬০০ টাকার মধ্যে, সরি ১৬০০ টাকা না, 400 টাকার মধ্যে তার 50 টাকা ক্ষতি হচ্ছে, কারণ সে 400 টাকা দিয়ে কেনার পরেই সেটা সে 350 টাকা বিক্রি করছে, অর্থাৎ 400 টাকার মধ্যে তার ক্ষতি হয়েছে হচ্ছে কত টাকা, 50 টাকা। তাহলে আমরা লিখতে পারি 400 টাকায় ক্ষতি হয়, 400 টাকায় ক্ষতি হয় হচ্ছে 50 টাকা। এখন লক্ষ্য করো যে 400 টাকায় যদি তার 50 টাকা ক্ষতি হয়, তাহলে 1 টাকায় তার অবশ্যই আরো কি হবে, কম ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে অতএব 1 টাকায় তার ক্ষতি হয়, কম ক্ষতি হলে হচ্ছে ভাগ, সেক্ষেত্রে উপরে এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা উপরে হবে আর এখানে সংখ্যাটা নিচে হবে, 50/400। অতএব যেহেতু তোমাকে শতকরা কত লাভ বা ক্ষতি হলো সেটা বের করতে বলছে, তারপরে শতকরা মানে হচ্ছে 100, অতএব 100 টাকায় তার ক্ষতি হয়, তাহলে 100 টাকার মধ্যে তার ক্ষতি হবে আরো বেশি, তাহলে বেশি হচ্ছে গুণ, গুণ মানে হচ্ছে উপরেরটার সাথে তোমাকে গুণ করতে হবে। এখন আমরা যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে আমার এই 100 দিয়ে 400 ভাগ করলে হচ্ছে 4, আর 4 দিয়ে যদি 50 তুমি ভাগ করো, সেক্ষেত্রে হচ্ছে একটা দশমিক চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি 4 দিয়ে 50 ভাগ করো, সেক্ষেত্রে এখানে আসবে 12.5%, অর্থাৎ তার ক্ষতির পরিমাণ হচ্ছে 12.5%।